এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে নোয়াখালীর প্রধান শহর সহ ৯টি উপজেলার অধিকাংশ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। জেলার কয়েক লাখ মানুষ। রাঙামাটিতে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। আরও তথ্য নিয়ে নোয়াখালীর মাইজদি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাসিম শুভ এবং রাঙামাটির লোকনাথ মন্দির থেকে এলাকা থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাচ্ছি নোয়াখালীর পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী শুভর কাছে। শুভ, জানাবেন আটকে থাকা পানি নামছে না কেন এবং এমনটা হবার কারণ আসলে কি? মিম, আসলে আটকে থাকা পানি না নামার একটাই কারণ, সেটা হচ্ছে নোয়াখালী জেলা শহর সহ ৯টি উপজেলায় যে অবৈধ দখলগুলো রয়েছে, খাল এবং নর্দমাগুলো, সেগুলো অবৈধ দখলের কারণেই কিন্তু পানি আসলে নামতে পারছে না। তো শুরুতে আপনাকে জানিয়ে রাখি, গত এক সপ্তাহ জুড়ে কিন্তু নোয়াখালী জেলার প্রধান শহর মাইজদি সহ জেলার ৯টি উপজেলাতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানি উঠেছে সরকারি অফিস আদালত, বাসাবাড়ি থেকে শুরু করে গ্রামে গঞ্জে সব জায়গায়। বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রেও মানুষ ওঠার মতো খবর আমরা পেয়েছি। এছাড়া পরিস্থিতি বিবেচনায় গতকাল দুপুরে কিন্তু নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। পানি না নামা পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং যখনই পানি নামবে তখনই পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার প্রধান শহর মাইজদিতে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সড়ক জেলার অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে আমার পাশে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা সিভিল সার্জন অফিস থেকে শুরু করে জেলার যত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সবগুলো কিন্তু এখানে অবস্থিত এবং এই সড়কে কিন্তু গত এক সপ্তাহ সবগুলো দপ্তরেরই নিচে পানিতে ডুবে গেছে। এছাড়া নোয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় কৃষি থেকে শুরু করে মৎস্য সব খাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার অধিকাংশ যে সকল পুকুরগুলো রয়েছে সেগুলো ইতোমধ্যেই ভেসে গেছে পুকুরে থাকা মাছ। এছাড়া যে আমন ধানের চারা ছিল সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় গতকাল রাতে অনেকেই বিভিন্ন নিকটস্থ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আশ্রয় নিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন। আমরা ইতিমধ্যে শুনেছি নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে যে নদীর পানি বিপদসীমার উপরে, সেই নদীর পানি কিন্তু খাল বেয়ে নোয়াখালীতেও ঢোকার মতো ঘটনা আমরা শুনেছি। যার কারণে কিন্তু ধীরে ধীরে বলা যায় নোয়াখালী কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি অতি দ্রুতই নোয়াখালীকে কিন্তু বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে সেখানে আসলে তাদের মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করার জন্য স্থানীয়রা কিন্তু ইতিমধ্যে দাবি জানিয়েছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তার সাথে তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীর এই পরিস্থিতিতে পানি নামার জন্য তারা কিন্তু ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা শুরু করেছেন। যেহেতু মাঠে এখন সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু তারা ইতিমধ্যেই অনেকগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল দিনভরও করেছেন এবং আজ দিনভরও এর কার্যক্রম চলমান থাকবে এবং তিনি আশা করছেন এই সকল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করলে এই যে গত এক সপ্তাহে যে জলাবদ্ধতা, পানি জমে থাকা, সেগুলো অনেকটাই কমে আসবে বলে তিনি ধারণা করছেন। তো মিম, এ ছিল আসলে নোয়াখালীর জলাবদ্ধতা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। এবার যাচ্ছি রাঙামাটির সহকর্মী জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা প্রশাসন তো মাইকিং করছে, সে মাইকিং আসলে সতর্ক হয়েছে কিনা? মিম, আপনাকে বলে রাখি যে গত বৃহস্পতিবার বিকাল থেকে মূলত রাঙামাটিতে বৃষ্টিপাতের সূচনা হয়েছে। সেই বৃষ্টি আসলে কখনো থেমে থেমে হচ্ছে, এই বৃষ্টি রাতের বেলা বেড়ে যাচ্ছে। এইটি একটি ভয়ঙ্কর অবস্থা। কারণ হিসেবে বলা হচ্ছে যে 2017 সালে 13 জুন এখানে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই বিষয়টিকে মাথায় রেখে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই প্রশাসনের এই তৎপরতা বেড়ে যায়, কারণ প্রাণহানি আর চান না এখানকার প্রশাসন। একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটি জেলা শহর সহ আরো যে 9টি উপজেলা রয়েছে সেখানে প্রায় 20,000 মানুষ এই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গামাটির যে লোকনাথ মন্দির এলাকায়। সেখানে আমার পেছনে কয়েকটি ঘর আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে বসবাসকারীরা। আমি এই গত বৃহস্পতিবার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই আসলে জেলা প্রশাসন এবং যে উপজেলা প্রশাসন তারা বেশ তৎপর রয়েছে এবং তারা মাইকিং করছে মানুষজনকে ভারী বৃষ্টিপাত হলেই কেবল নিরাপদ যে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে সেখানে চলে যাওয়ার জন্য, অবস্থান করার জন্য। এখানে প্রশাসন বলতে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় যারা নেতৃবৃন্দ জনপ্রতিনিধি রয়েছেন, একই সঙ্গে পুলিশ
পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্কাউট এবং অন্যান্য যারা উদ্ধারকারী যে টিম, রেস্কিউ টিম রয়েছে, সেই দলগুলো আসলে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে। আমরা গতকাল রাতেও যেটি দেখেছি যে এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা এই ঝুঁকিপূর্ণ বসতিগুলোর কাছে গিয়ে মানুষজনকে মাইকিং করছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ভারী বৃষ্টিপাত হলে যেন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছায় সেই ব্যবস্থা নিতে তারা বলেছেন। একটুখানি বলে রাখি যে 267টি আশ্রয়কেন্দ্র জেলা পর্যায়ে পুরো জেলায় রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে সেখানে উপস্থিত উঠতে হয়নি। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে পারদর্শী সর্বশেষ পরিস্থিতি। মিম।